কি আছে? হ্যাঁ, বুঝে বুঝে কি আছে? আমার কাছে যদি মোবাইল হতো না। যা যা যা, গাড়িটা পরিষ্কার করে দিয়ে। হ্যাঁ, লোক তার খেয়ে কাজ নেই, আমার সংসারে অশান্তি লাগাবে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমার বাড়ি কোথায়? বাড়িতে বউ রেখে এত কার সাথে কথা বলবে? জানো, আজকে আমাদের অনেক খুশির দিন, কারণ আজকে আমাদের ভালোবাসা সার্থক হয়েছে। জানো, এত তাড়াতাড়ি যে মা বাবা রাজি হয়ে যাবো এটা কখনো আমি ভাবতে পারিনি। হ্যাঁ জান, বলো। কি দেখা করতে হবে? কোথায়? হ্যাঁ, থাকতে হবে? না 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 না, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোন পার্কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো 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 যাবো। এই দাঁড়ান দাঁড়ান, আমি এখানে নামবো। কখন থেকে কানটা আমার জ্বালাফালা করে দিল। একটু লাইনে থাকো শোনা। ওরাই তো বয় এনে গল্প টল্প করি। আমি তো আরে দেখতেছি ওরা দেখে গেলাম নাই হয়তো হিরো। আরে ঠিক আছে, যাবো বললাম তো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। পরে 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 পরে। কিরে মামা, তোর তো পাত্তাই দিল না। ওইটাই তো দেখলাম, শালা আমার কোনো পাত্তাই দিল না। শালায় বাড়িতে বউ রেখে এত কার সাথে কথা বলবে? সারাটা দিন আর কানে ফোন দেখি, সারাদিন যে সময় দিই ওই সময় কানে ফোন থাকে। আরে মামা ঠিক কইছো, শালায় মনে হয় কারোর সাথে লাইন মারে মনে হয়। শালার এই কথাটা যদি ওর বউরে বলা যায় রে, তাইলে শালায় ঠিক টাইট হয়ে দিবি। সরে মামা, তুই ঠিক কইছিস। শালা আমগো বন্ধু বান্ধব হইয়া আমগুরি পাত্তা দিল না। আরে মামা, এইবার শালায় ঠিকই পাত্তা দিব। চল আর বউরে যায় সব বলে দিবি। ও ভাবি, ভাবি কি বাড়িতে আছেন? ও ভাবি, ভাবি কি বাড়িতে আছেন? কি ব্যাপার, তোমরা হঠাৎ কিছু বলবা নাকি? হ্যাঁ ভাবি, একটা কথা বলতে আসছিলাম, কিন্তু কিভাবে যে বলি। এই সব কি বল না। ধর্মিয়া, আমি কম কি আর বলবো ভাবি? রিয়াজ যে সারাদিন অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলে, তুমি কিছু বলতে পারো না ভাবি? তোমাদের মতো সবাই আমাকে বলে, কিন্তু বাড়িতে তো কখনো ফোনে কথা বলে না। দেখো ভাবি, বিষয়টা তো হালকা ভাবে নিও না। এরপরে যখন রিয়াজ যখন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসবে, তখন বুঝতে পারবা। বুঝে বুঝে কি আছে? হ্যাঁ, বুঝে বুঝে কি আছে? আমার কাছে যদি মোবাইল হতো না, ও যেমন অন্য মেয়েদের সাথে কথা বলে বেড়ায়, আমিও অন্য ছেলের সাথে কথা বলে গোলামের দেখাই দিতাম। দেখো ভাবি, তোমার ভালোর জন্যই কিন্তু বলতে আসছিলাম। এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি ওটাই করো। এখন চল। রিয়াতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়া আমি যাবো তো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমার বাড়ি কোথায়? কি হলো, লজ্জা পেলে নাকি? কিছু একটা বলো, এত লজ্জা পেলে হয়? এই শালা, গাড়িতে উঠছিস ভদ্রভাবে বসে থাকবি, আমার পেছনে ডিস্টার্ব করিস কেন? ডিস্টার্ব করবে তাই? মানুষ আসলে মানুষ কথা বলতেই পারে। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি গাড়ি চালান। এই যে সারাক্ষণ ফোনে বক বক করে, তার বেলায় কিছু নেই। হ্যাঁ তো, তুমি আমার মতো মোবাইল কথা বলো? এই সামনে সরাসরি আমার গাড়িতে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই গাড়ি চালা, যা আর কথা বলবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নামু। দাঁড়া, ব্রেক কর। এই দাঁড়ান দাঁড়ান, আমি নামবো।
সামিয়া, এই সামিয়া, কিরে তোর এত ডাকতেছি উত্তর দিস না যে? যা গাড়িটা পরিষ্কার করে দে, আমি আবার ভাড়া যাবো। কেন আমি কেন পরিষ্কার করবো? যার সাথে 24 ঘন্টা কথা বলো তাই গিয়ে বলো। এই, তুই আবার এমন কথা বলিস কেন? তোর কানে আবার কে বিষ ঢুকালো? এই বিষ ঢুকবে কেন? গ্রামের লোক সবাই বলে তোমার কান থেকে ফোন নামে না। আরে তুই মানুষের কথা কান দিস কেন? যা যা যা, গাড়িটা পরিষ্কার করে দিয়ে। হ্যাঁ, লোক তো খেয়ে কাজ নেই, আমার সংসারে অশান্তি লাগাবে। তুমি মোবাইলে কথা বলে দেখি তো সবাই বলে। আরে মানুষ তো ফোন করতেই পারে, আমি সিএনজি চালাই না, কত প্যাসেঞ্জার তো ফোন করে, তাই বলে রাগ করে চলে? যা যা যা, গাড়িটা পরিষ্কার করে যা। ঠিক আছে, আমি যদি সুযোগ পাই তোমাকে দেখে দিব। তুমি খেয়েছো? ও আচ্ছা 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 আচ্ছা। আরে স্যার কি হয়েছে? আমার ভাড়া মারতে হবে তো। সারাদিন দেই তোর কানে ফোন, দেই তুই কার সাথে কথা বলিস, দেই। কি রে, তোর মোবাইল দি বন্ধ? मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। अब फैमिली একটু আগেই তো চালু ছিল, মনে হয় বন্ধ হয়ে গেছে। ধরবে না তোর মোবাইল বন্ধ, তুই এতক্ষণ কার লগে কথা কইছিস টেলিফোনে? সারাক্ষণ মোবাইলে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো, তাই মোবাইল কথা না বলতে গাড়ি চালাতে পারি না। এই তুই আমাদের কি বলত পাইছিস? সত্যি করে বল, ব্যাপারটা কি? এই তোর গার্লফ্রেন্ড কয়টা? কেন? আরে আগে তো বল। এই 3টা হবে। এই শখ, তোর কয়টা? আরে ভাই 6টা নতুনটা লইয়া। এই তোর কয়টা? কি যে কোন ভাই, আমার মাত্র 2টা। এখন তোরাই বল, তোদের বউ থাকার পরও 4-5টা করে এক একজনের গার্লফ্রেন্ড, তাহলে ভাব আমার কেমনটা লাগে। তাই তোদের সামনে ছোট হবো বলে নিজে ভাব দেওয়ার জন্য এই মিথ্যা অভিনয়টা করি, কথা বলা। ও এই ব্যাপার, এটা আগে বলবি তো। এই তোর না সিএনজি তো অনেক সুন্দর সুন্দর মাইয়া ওরে, তুই দিয়ে একটা পড়াইতে পারস না? কি করে পটাবো বল? আমি তো চালাই সিএনজি, আমার সাথে কি কেউ প্রেম করে বল? তাছাড়া আমার সিএনজিতে যে কয়টা মেয়ে ওরে, প্রত্যেকটার 2-3টে করে বয়ফ্রেন্ড থাকে। আচ্ছা ঠিক আছে, তোর মোবাইলটা বের কর, আমি একটা নাম্বার দিতেছি, নাম্বারটা উঠা। হ্যাঁ, কার নাম্বারে? আরে কালকে যে তোর সিএনজিতে আমি উঠছিলাম না, তখন একটা মেয়ে উঠছিল না, ওই মেয়েটার নাম্বারটা নে। হ্যাঁ, তুই নাম্বার নিয়ে নিয়েছিস? দে 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 নাম্বারটা দে। 01620। আর হ্যাঁ শোন, নিজে কিন্তু গরিব পিল্লা পরিচয় দিস না, তাইলে কিন্তু আর কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, থাক তোরা। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। জি হ্যালো, কেউ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি কে? তুমি আমাকে চিনবে না, আই এম একজন বিজনেসম্যান। আচ্ছা, ইউর ভিলেজ কোথায়? কথাটা কি বললেন ঠিক বুঝতে পারলাম না, মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। একটু ভালো করে বাংলায় বলেন। বলছিলাম আচ্ছা তোমার বাড়ি কোথায়? তোমার কি বিয়ে হয়েছে নাকি হয়নি? মা মা চুপ চুপ চুপ। না না, এখনো বিয়ে হয়নি, আমি সিঙ্গেল। বিয়ে তো দূরের কথা, এখনো প্রেমও করিনি। আরে বাহ, এটা তো খুব খুশি সংবাদ। আরে না না, উকে উকে, আসলে আমিও অবিবাহিত। আচ্ছা তুমি কি কাজ করো? আসলে আমি একটা কোম্পানিতে জং করি। জং করো মানে? ঠিক বুঝতে পারলাম না। তুমি কি কোনো কোম্পানিতে লোহার জং উঠানোর কাজ করো? আরে না না, আমি কোম্পানিতে চাকরি করি। কিন্তু চাকরি তো জব বলে। আসলে আমাদের এখানে জং বলে। ও আচ্ছা, তাই বলো। শান্তা, তোমার একটু পরে ফোন দিয়েছেন। কিরে এত চিল্লাছিস কেন? কি হয়েছে বল। কিরে তুই ভাবিরে মোবাইল কিনে দিলি কখন? দেখলাম আসার সময় ভাবি কার সাথে জানি কথা বলতেছে। ফোন? ও ফোন পাবি কোথেকে? আমি তো আর কোনদিন ফোন কিনেই দিনে।
আরে আমি এক্ষুনি দেখে আসলাম ফোনে কথা বলতাছে। তুই বিশ্বাস করলে কর, না করলে এটা তোর ব্যাপার। যদি এটা সত্যি হয় তাহলে ওকে ডিভোর্স দিয়ে শান্তাকে বিয়ে করে ফেলবো। আহ কি শান্তি। আচ্ছা ঠিক আছে, চল চল গিয়ে দেখি। এই কথা আমার তোমরা কি করতেছো? মোবাইল দে। সারাদিন তোর কোন ল্যাঙ্গের সাথে কথা বলিস মোবাইলে? কি আমি বলবো কোথা থেকে? কখনো কি তুমি আমার মোবাইল কিনে দিছো নাকি? কি তার মানে তুই মোবাইল কথা বলিস নি? আরে না, তোমার কোন জানোয়ার বলছে গো ওর কল্লা খাই? যে জানোয়ার বলছে ওর মুখ দিয়ে যেন রক্ত বেরিয়ে মরে, ওর জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে। জানোয়ারগুলো আমার জীবনটা নষ্ট করে ছাড়লো। এই, খুব সাবধান রাস্তায় পারিস। যে অভিশাপ দিল জানি না আবার কম কি হয়ে যায়। অভিশাপ দিয়েছে তাতে আমার কি? আমি তো সত্য কথাই কইছি। তাহলে তো অভিশাপ থেকে বেঁচে গেলি। যা 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 বাড়ি যা। রে রিয়া, মানে কি আর হ্যাঁ বল। এই শোন, এই মাত্র দেখে আসলাম ভাবি জানি কার সাথে কথা বলতেছে ফোনে। কি মিষ্টি মিষ্টি কথা রে ভাই। কি করবো বলতো ভাই, এই কয়দিন ধরে বহু চেষ্টা করতেছি ওর ফোন ধরার জন্য, কিন্তু ফোনই খুঁজে পাচ্ছি না। আবার মেয়েও বলতেছে ওর আম্মু জানি কার সাথে কথা বল। এবার তো বিশ্বাস কর, বাচ্চারা কোনোদিন মিছা কথা বলবে না। তাইলে একটা কাজ কর, তুই কালকে কোথাও যাবি না, চুরি করে বাড়িতেই পালিয়ে থাকবি, তাহলেই কালকে হাতে নাতে ধরতে পারবি। হ্যাঁ রে, তাই করতে হবে, চল।